Chobiwala presents master manual mode in your camera or your smartphone. এটা আজকের চতুর্থ এপিসোড। এই এপিসোডে আমরা আলোচনা করব মিটারিং মোড নিয়ে। কত ধরনের মিটারিং মোড অ্যাভেলেবেল আছে আপনার ফোনের ক্ষেত্রে কিংবা আপনার ডিএসএলআর এর ক্ষেত্রে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন দেখে নিই। আজকের টপিকটা বোঝা একটু শক্ত, তার সাথে সাথে বোঝানো আরও শক্ত, তাই আমার সাথে ভিডিওর শেষ অবধি মনোযোগ দিয়ে থাকবেন। আর একটা কথা, মিটারিংকে ইউটিউবে এর থেকে ভালোভাবে কোথাও এক্সপ্লেন করা নেই। এই ভিডিওগুলোর জন্য অনেক রিসার্চ লাগে, অনেক এক্সপেরিমেন্ট লাগে, আর আমার এতদিনের ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স লাগে। তা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকমই ফটোগ্রাফি রিলেটেড ভিডিও আপনার নিজের ভাষায় পেতে। মিটারিং মোডের অ্যাকচুয়াল এফেক্ট আপনাকে যদি বুঝতে হয় তাহলে আপনাকে অ্যাপারেচার প্রায়োরিটি মোড বা শাটার প্রায়োরিটি মোড ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা অ্যাপারেচার প্রায়োরিটি মোড ইউজ করেছি। মিটারিং মেনলি তিন রকমের হয়। ইভ্যালুয়েটিভ বা কোনো জায়গায় এটাকে ম্যাট্রিক্স মিটারিং মোডও বলে। সেকেন্ড হলো স্পট বা পার্সিয়াল মিটারিং মোড। এই স্পট বা পার্সিয়াল মিটারিং মোডের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কনসেপ্ট প্রায় একই রকমের। আর সেন্টার ওয়েটেড মিটারিং মোড। ইভ্যালুয়েটিভ বা ম্যাট্রিক্স মিটারিং মোডের ক্ষেত্রে ক্যামেরা পুরো ফ্রেমের এক্সপোজারের মোটামুটি একটা অ্যাভারেজ বের করে আর সেই অনুযায়ী পুরো ফ্রেমকে এক্সপোজ করে। দেখুন ছবির মধ্যে যে লাল অংশটি আপনি দেখতে পাচ্ছেন সেটা ডিনোট করছে যে ক্যামেরা কোন পার্টের উপর নির্ভর করে পুরো ফ্রেমটাকে এক্সপোজ করছে, মানে ছবিতে কতটা লাইট অ্যাড করবে সেটা ডিসাইড করছে। স্পট মিটারিং এর ক্ষেত্রে ফোকাস পয়েন্টের আশেপাশে 10% এরিয়া, আর পার্সিয়াল মিটারিং মোডের ক্ষেত্রে ফোকাস পয়েন্টের আশেপাশে 20% এরিয়ার উপর নির্ভর করে এক্সপোজার ডিসাইড করে ক্যামেরা। অন্যদিকে সেন্টার ওয়েটেড এর ক্ষেত্রে আপনি যেমন নাম শুনেই বুঝতে পারছেন যে পুরো ফ্রেমের সেন্টারের আশেপাশে 30% এরিয়ার উপর নির্ভর করে ক্যামেরা ডিসাইড করে যে পুরো ছবিটাতে কতটা লাইট থাকবে। এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি দুটো ডিফারেন্ট সিচুয়েশনে দুটো অন্যরকম রেজাল্ট পেয়েছি। প্রথম ক্ষেত্রে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ছিল লাইট সোর্স। সাবজেক্ট এক্ষেত্রে ফ্রেমের সেন্টারে আছে, তাই প্রত্যেকবার সাবজেক্টকে ফোকাস করতে সাবজেক্টের উপরেই আমি ফোকাস পয়েন্ট রেখেছি। রেজাল্টটা দেখুন, সেন্টার ওয়েটেড আর ইভ্যালুয়েটিভ মিটারিং মোডের ক্ষেত্রে রেজাল্ট পাই সেম এসছে। ক্যামেরা ছবিতে ওভার এক্সপোজ হওয়া যাওয়া থেকে আটকাতে সাবজেক্টকে আন্ডার এক্সপোজ করে দিয়েছে। কিন্তু স্পট মিটারিং মোডের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে। স্পট মিটারিং মোড অ্যালগোরিদম সাবজেক্টকে প্রপারলি এক্সপোজ করেছে, কিন্তু তার জন্য ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ হয়ে গেছে। এবার চলুন অন্য সিচুয়েশনে। এক্ষেত্রে সাবজেক্ট নিজেই হলো একটা লাইট সোর্স। এক্ষেত্রে প্রত্যেকটা মিটারিং মোড প্রায় একই রকমের রেজাল্ট দিয়েছে, আর এই ছবিগুলো ডিএসএলআর এ তোলা হয়েছে অ্যাপারেচার প্রায়োরিটি মোডে। দেখুন, স্পট আর সেন্টার ওয়েটেড এর ক্ষেত্রে ছবিটার আশেপাশের এরিয়া একটু আন্ডার এক্সপোজ মনে হচ্ছে। অন্যদিকে ইভ্যালুয়েটিভ মিটারিং মোডের ক্ষেত্রে ছবিটার প্রায় পুরোটাই প্রপারলি এক্সপোজ হয়েছে। আর একটা কথা সিক্রেট বলছি, আমি নিজে নর্মাল কন্ডিশনের ছবি তুলতে গেলে 90% অফ দ্য টাইম ইভ্যালুয়েটিভ মানে ম্যাট্রিক্স মিটারিং মোড ইউজ করি। আপনিও করতে পারেন, ম্যাক্সিমাম টাইম আপনার কাজ চলে যাবে। এই হলো মিটারিং মোডের গল্প। থ্যাংক ইউ। আমার এই ভিডিওটা যদি আপনার একটু কাজের হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এটা বাঙালির চ্যানেল, তো আমি বাংলাতেই কন্টেন্ট প্রোভাইড করছি। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে যাবেন।